আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম বাণিজ্য মেলায়। এই বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে সামনে। এই জায়গায় বাণিজ্য মেলাটি এখন আছে। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম, এখানে অনেকগুলো প্লেকার্ড সুন্দর সুন্দর, তাই দাম জিজ্ঞেস করতেছি। যিনি বিক্রি করতে আছেন উনি একজন ইন্ডিয়ান দোকানদার। আর এখানে দেশি বিদেশি অনেক ধরনের পণ্য পাওয়া যায়। আমরা এইমাত্র চলে আসলাম, এখানে অনেক প্রকারের বাদাম বিক্রি করে, বিদেশি দেশি। দেখে ভালো লাগলো, তাই দাম জিজ্ঞেস করার জন্য কেনার উদ্দেশ্যে এখানে দাঁড়ালাম। দোকানটা যেমন সুন্দর, যিনি বিক্রি করতেছেন দোকানের সেলসম্যান উনি তো আরও সুন্দর। ওয়াও, ওনারা দেখি দাঁড়াইছে আর কি, তা কইতাম আর কি, বুঝছেন নি? সুন্দরী মেয়ে দেখলে কেনা দাঁড়ায়, এলাই দাঁড়াইলাম, এটাও ভাবতাম পারেন। এই আমার প্রিয় বড় ভাই আবু জাফর ছোটন ভাইয়ের সাথে একসাথে আসছি, তাই দুজন মিলে ঘুরতেছি মেলায় কি কিনা যায়। আসলে এখান বউ থাকলে অনেক কিছু কিনতাম পারতাম, ওগা বউ নাই তো, এলে খালি দেখি এই মনের দুঃখে গীতা করুম। ওগা প্রেমিক থাকলেও ওই তো হেতির জন্য কিছু কিনতাম পারতাম না, খালি দেখতামই আস। দেখি সামনে কি দেখা যাচ্ছে। সামনে দুজন যাইতেছি, দেখি এই জায়গায় কি বিক্রি করে। অনেক সুন্দর, এখানে অনেক কিছু আসলে বাসায় সাজানোর মতো, গুছিয়ে রাখার মতো অনেক কিছু। এখানে একটা বাসা যদি থাকতো তাহলে তো এরকমই গুছিয়ে নিতাম, সাজাইতাম। তবে এখানে মাটির জিনিসপত্র অনেক, এগুলো আমার অনেক পছন্দ। এই যে একটা ব্যাংকের ঘর, ছোটোকালে অনেক টাকা জমাইতাম পয়সা, কিন্তু এখন আর বড় হয়ে গেছি তো পয়সা জমানোর আর সুযোগ নাই। এই যে বড় ভাই আমারে গিফট করতেছে, এই জিনিসটার আমরা বাসন বলে থাকি গ্রামের ভাষায়। একটা বাসন দিল বড় ভাই মোরে, মুই নিয়ে নিলাম আর কি, তা করতাম, বুঝছেন নি? বাইরের গিফট না নিয়ে তো উপায় নাই। তবে দোকানটা অনেক সুন্দর, এখানে